প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক মূল্যায়নের দ্বিতীয় ক্লাসে অবতীর্ণ হয়েছে। আজকে আমি তোমাদের দেখাবো যে প্রায়োগিক লেখার যে বিষয়টি আমরা গত ক্লাসে পড়েছিলাম। একটি চিঠি আমরা পড়েছিলাম, সেই চিঠির পরবর্তী যে ৭৪ পৃষ্ঠা রয়েছে, এখানে এই ৭৪ পৃষ্ঠার যে নির্দেশনা রয়েছে, পড়ে কি বুঝতাম এই অংশ আজকে শুরু করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এখানে রয়েছে আমরা যে চিঠিটা পড়েছিলাম গত ক্লাসে, প্রায়োগিক লেখা যে চিঠিটা পড়েছিলাম, সেই চিঠির বিষয়ে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। বইয়ের কাজ, এই বইয়ের কাজের এই অংশটি আজকে আমি দেখাচ্ছি। এখানে রয়েছে এই চিঠির প্রেরক ও প্রাপক কে। এইটা লেখার আগে আমাদেরকে অবশ্যই জানা দরকার যে প্রেরক এবং প্রাপক কাকে বলে। প্রেরক হলো যিনি প্রেরণ করেন, চিঠিটা যিনি পাঠান, যিনি লেখেন বা যিনি প্রেরণ করেন, তিনি হলেন প্রেরক। আর প্রাপক হলো যিনি চিঠিটি পাচ্ছেন, যিনি চিঠিটি পাবেন, যাকে চিঠিটি লেখা হলো, তিনি হলেন প্রাপক। তো আমরা যে চিঠিটা দেখেছিলাম, এই চিঠির প্রেরক প্রাপক সম্পর্কে আমরা জানি, যেহেতু লেখার শুরুতেই বলে দেওয়া আছে যে এই চিঠিটি কে লিখেছিলেন। তাছাড়াও আমরা চিঠির যে অংশ চিঠিটা পড়েছি, সেই চিঠির অংশের মধ্যে আমরা পেয়েছি। তো সেটা এখানে লিখেছি যে প্রতিটি চিঠির একজন প্রেরক ও একজন প্রাপক থাকে। এই চিঠিটির প্রেরক হলেন ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ আর প্রাপক হলেন হাসিনা মাহমুদ। এটা আমরা জানলাম। খতে দেখো বলেছে যে এই চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা, সেটাও আমরা জানি। এই চিঠিটি একজন মুক্তিযোদ্ধা তার মাকে লিখেছেন। এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে লেখা। যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের, সেই মুক্তিযুদ্ধের সময়ে একজন মুক্তিযোদ্ধা তার মাকে লিখেছেন। গ নম্বরে রয়েছে যে প্রেরক কেন চিঠিটি লিখেছেন। যিনি চিঠিটি লেখেন, তিনি অবশ্যই কোনো না কোনো কারণ নিয়ে লেখেন, কোনো না কোনো বিষয়কে জানানোর জন্য লেখেন। তো দেখো এখানে আমি কি লিখেছি। এখানে আমি লিখেছি চিঠিটির প্রেরক একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের উত্তাল দিনের সার্বিক অবস্থা, বিজয়ের অনুপ্রেরণা, আত্মপ্রত্যয়, সর্বোপরি তার মানসিক অবস্থা জানাতে বাংলার এক মুক্তিপাগল দামাল ছেলে তার মাকে চিঠিটি লিখেছেন। তাহলে কেন লিখেছেন, সেই উত্তরটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে কেন চিঠিটি লিখেছিলেন। এরপরে দেখো ঘতে রয়েছে যে একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়। আমরা তো এখন চিঠি লেখা ভুলেই গিয়েছি, এই জন্যই ভুলে গেছি যে এখন সব টেক্সট করি, আমরা ইমেল করি। কাজেই হাতে যে চিঠিটা আমরা লিখতাম আগে, সেই চিঠি লেখাটা এখন আর হয়ে ওঠে না। কিন্তু জানতে হবে, শিখতে হবে। সে শেখার জন্য মূলত এই পাঠটা দেওয়া। তো এখানে আমি উত্তর লিখেছি, একটি চিঠির শুরুতে উপরের ডান দিকে তারিখ, প্রেরকের নাম ও স্থান লিখতে হয়। এখানে অবশ্য শুধু তারিখটা লিখে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এখানে শুধু তারিখটা লিখে দেওয়া আছে, কিন্তু আরো এই বিষয়গুলো লিখতে হয়। চিঠির শুরুতে
যাকে লিখেছেন তার নাম, যাকে লিখছেন তার নাম বা সম্বোধন এবং শেষে লেখকের নাম লিখতে হয়। তাহলে চিঠির শুরুতে কি লিখতে হয়? যাকে চিঠিটি লেখা হচ্ছে তার নাম লিখতে হয় বা সম্বোধন করতে হয়। সম্বোধন যেমন বাবা, মা, বা যাকেই লেখা হচ্ছে। আর নাম লেখে যখন বন্ধুদের কাছে লেখা হয়, বা ছোট ভাই বোনকে লেখা হয়, বা ছোট কাউকে লেখা হয়, বা সমবয়সী কাউকে লেখা হয়, তখন নাম লিখতে হয়। এছাড়া খামের ডান পাশে প্রাপকের এবং বাম পাশে প্রেরকের নাম ঠিকানা লিখতে হয়। খাম বলতে আমরা বুঝি এনভেলপ। সেই এনভেলপের ডান পাশে প্রাপকের নাম লিখতে হয় আর বাম পাশে প্রেরকের নাম লিখতে হয়। শুধু নাম না, পূর্ণ ঠিকানা লিখতে হয়। এরপরে দেখো, ওতে রয়েছে চিঠি কেন লেখা হয়। খুব সুন্দর একটা প্রশ্ন। চিঠি হলো যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, তোমরা জানো। তো এই চিঠিটা লেখার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে দেখো আমি লিখেছি, চিঠিতে দূরবর্তী কারো খোঁজ খবর জানা ও নিজের খোঁজ খবর জানাবার জন্য চিঠি লেখা হয়ে থাকে। চিঠি হলো যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি লিখিত মাধ্যম। এই ছিল আমাদের 5টা প্রশ্ন এখানে দেওয়া ছিল এই চিঠির পরবর্তী চিঠির বিষয় নিয়ে। তো এই 5টি বিষয় আমরা এখানে জেনেছি এবং 5টি বিষয়ের উত্তরই আমরা এখানে লিখেছি। প্রথম প্রশ্ন ছিল এই চিঠির প্রেরক প্রাপককে লিখেছি। চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা সেটা লিখেছি। তারপরে প্রেরক কেন চিঠিটি লিখেছেন সেটাও লিখেছি। একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় সেটাও লিখলাম। চিঠি কেন লেখা হয় সেটাও লিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা চিঠির চর্চা করবে। চিঠি লিখলে অনেক কাজ হয়। তার মধ্যে প্রথম কাজ হলো তোমার লেখাটা সুন্দর হয়, ভাষা জ্ঞান বৃদ্ধি পায়। এই জন্য চিঠি লেখা উচিত। যতই আমরা এখন বিভিন্ন টেকনোলজি ইউজ করি, সেই টেকনোলজি গুলোর পাশাপাশি বা সেই ডিভাইস গুলোর পাশাপাশি হাতেও চিঠি লেখার অভ্যাস করতে হয়। তো এই ছিল আজকের ক্লাস, এবং আশা করি যে 74 নম্বর পেজের যে কাজটি রয়েছে সেই কাজটি সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার বুঝেছ। তো আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।